মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান, যদি কোনো ব্যক্তি কোনো বিদআতকে হাসানা নেকি হিসাবে করে, যদি কোনো ব্যক্তি কোনো বিদআত করে এবং সে যদি মনে করে এটা নেকের কাজ, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা, সে এটা ধারণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে বাড়ি ঘর। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন একটি সপ্তাহ পরে জুমার দিন তার ঘরে আসার তৌফিক দান করলেন। বিভিন্ন ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুনিয়ার ব্যস্ততা দুনিয়াতেই থেকে যাবে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ আপন না। আপন বলতে শুধু একজনা, তিনি হলেন আমাদের রব আল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই কয়দিন হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দিগিতে যেই আমলটুকু করব, কোরআন সুন্নাহ আল্লাহ তাআলার রসুলের দেখানো পথ অনুযায়ী করব। পৃথিবীর কোনো ব্যক্তির দেখানো পথ নয়, বরঞ্চ আল্লাহ তাআলার দেখানো পথ রাসূলের মাধ্যমে ইজমায়ে উম্মত কিয়াসের ভিত্তিতে যে আলোচনা হয়, যে আমল হয়, সেগুলোই করতে হবে। এর মধ্যেই আমার আপনার মুক্তি রয়েছে, এর বাহিরে মুক্তি নাই। দুনিয়াতে অনেক রকম দলমত আছে, বিভিন্ন রকম দল আছে। আপনি যেই দলের হন না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান। আপনি মুসলমান এটা মনে রাখতে হবে। এরপরে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশায়। আমি যেই ইবাদতটি করব, এই ইবাদতটা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয় না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর ভিত্তিতে যদি আমল না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, হবে? হবে না। পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যারা ইবাদত করে, কিন্তু এই ইবাদতটা যদি আল্লাহ তাআলার রসুলের দেখানো পথ অনুযায়ী না হয়, সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। অনেক মানুষ এমন অনেক ইবাদত করে, তারা মনে করে এটা ইবাদত, কিন্তু সেটা মূলত ইবাদত না। তারা ভালো মনে করে এই আমলটা কাল হাসরের ময়দানে কোনো ফল সে পাবে না। আজকে আলোচনার বিষয় হলো এটাই যে বিদআত থেকে মুক্ত আমল করতে হবে। বিদআত থেকে মুক্ত আমল করতে হবে। এই বিদআত সম্পর্কে অনেক হাদিস, কোরআন মধ্যে অনেক বর্ণনা আছে। সেই বর্ণনা থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে কুল, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম আল আকসারিনা আমালা, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব? ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ভাবে তারা সুন্দর আমল করে যাচ্ছে। আয়াতের অর্থ যে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব, যাদের আমল নষ্ট হয়েছে কিন্তু তারা মনে করতেছে তারা সুন্দর আমল করতেছে।
এই আয়াতে কারিমার দিকে, এটা হলো আয়াতে কারিমার শাব্দিক তরজামা। যে হাদিস খানা তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতেরা কোথায় যাবে? জান্নাতে। নারী হোক পুরুষ হোক, যে উম্মত হবে নবীজির সেই কোথায় যাবে? জান্নাতে যাবে। তবে শর্ত আছে, ইল্লা মান আবা। ইল্লা মান আবা, যে অস্বীকার করবে তারা ছাড়া। যারা অস্বীকার করবে তারা ছাড়া। যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। قيل يا رسول الله من أبى قال أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী এটা বুঝবো কিভাবে? অস্বীকারী বুঝবো কিভাবে? নবীজি বলেন, ক্বালা আতাআনি দাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করলো সে জান্নাতে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আমাকে মানলো না, সে হলো জাহান্নামী। সে কি বলেন? জাহান্নামী। এটাই মূলত অস্বীকারীর বর্ণনা। এটা হলো আয়াত এবং হাদিসের তরজমা। এই আয়াত এবং হাদিসের মাতাহাতে অনেক লম্বা আলোচনা আছে, যে আলোচনা থেকে সামান্যতম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং পয়গম্বরের হাদিস থেকে একটি বিষয় বুঝে আসে যে আমল যদি করতে হয় সেই আমলটা বুঝে শুনে করতে হবে। সেটা কি আদৌ আমল কি না এটা দেখতে হবে। আমি আমল মনে করে আমল করলাম, কিন্তু এটা আমল না। এটা কি না? আমল না। বিদআতের পরিচয় আপনাকে প্রথমেই জানা রাখবে যে আমার আমলটা যেন বিদআতি কর্মকাণ্ডের সাথে মিলিত না হয়। বিদআত কাকে বলে? বিদআত কাকে বলে? এই বিদআত কাকে বলে এটা যদি আপনি জানেন, সুন্দরভাবে বুঝেন, তাহলে আপনার আমল করা সহজ। আমল করা সহজ। বিদআত সম্পর্কে রাসূল বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারীতে হাদিসটি আছে। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি বলেন, যদি কেউ আমাদের শরীয়তে নেই এমন কিছু যদি প্রবেশ করায়, আমাদের শরীয়তে নাই, আমাদের শরীয়তে নাই এমন কিছু যদি প্রবেশ করায়, এমন কিছু যদি সে করে, সেটা প্রত্যাখ্যাত, মানে সেটা গ্রহণযোগ্য না, সেটাই মূলত বিদআত। সেটাই কি বলেন? কোরআন সুন্নাহর মধ্যে নাই এমন কিছু যদি কোনো ব্যক্তি করে, মনে রাখতে হবে এটাই হলো বিদআত। এটাই কি? বিদআত। ইসলামী শরীয়তের মূলনীতি হলো চারটি। কয়টি? এই চারটি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনার আমলটা হয়তোবা কোরআন মোতাবেক হতে হবে, অথবা রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে, অথবা ইজমাই উম্মত, যেই মাসআলার বিষয়ে, যেই আমলের বিষয়ে সাহাবায়ে কেরাম এবং বড় বড় মুজতাহিদ ইমামগণ একমত পোষণ করেছেন, তার উপর আমল করতে হবে। চতুর্থ নম্বর হলো, কোরআনের মধ্যেও নাই, সুন্নার মধ্যেও নাই, হাদিসের মধ্যে নাই, ইজমাই উম্মতের মধ্যেও নাই এমন আমল আপনি কিভাবে করবেন? এটা কিয়াসের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? কিয়াসের মাধ্যমে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। হারাম করেছেন কাকে? মদ। মদ খাওয়া কি হারাম। যারা মদ খায় এরা কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? মদ খাওয়ার কথা এটা কোরআনের মধ্যে আসছে স্পষ্টভাবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। কি করেছেন? মদকে হারাম করেছেন। কিন্তু কোরআনের মধ্যে সিগারেটের কথা নাই। আছে? নাই। বিড়ির কথা নাই, ইয়াবার কথা নাই, ফেন্সিডিলের কথা কোরআন শরীফে নাই। কিন্তু এটাও হারাম।
কিভাবে? কিয়াসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিয়াসের ভিত্তিতে হারাম। কিভাবে? আগে দেখতে হবে মদ যে খায়, মদের ক্ষতিটা কি? মদের ক্ষতি কি? মস্তিষ্ক বিকৃতি করে দেয়। মস্তিষ্ক কি করে দেয়? নষ্ট করে দেয়। এখন দেখতে হবে এই জাতীয় এই নেশাদ্রব্য জিনিস আর কোন কোন জিনিস আছে। এই নেশাটা কোন কোন জিনিস খাইলে হয়? ইয়াবা খাইলে নেশা হয়, ফেন্সিডিল খাইলে হয়, গাঁজা খাইলে হয়, সিগারেট খাইলে হয়। তাহলে বুঝতে হবে এই যাবতীয় যেই সমস্ত দ্রব্যাদি নেশা তৈরি করে সব কিছু হারাম। সব কিছু কি হারাম। এটা কিয়াসের ভিত্তিতে। তো যাই হোক, বললাম শরীয়তের দলিল কয়টি? 4টি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা মোতাবেক আপনার জীবনকে পরিচালনা করতে হবে। তো এই 4টার মধ্যে যদি না থাকে, এরপরে অতিরিক্ত কেউ যদি করে সেটা বিদআত। সেটা কি বলেন? বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কেউ যদি বিদআতমূলক কর্মকাণ্ড করে, কেউ যদি বিদআতমূলক কর্মকাণ্ড করে, তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মালিক রহিমাহুল্লাহু তাআলা আল ইতিসামের মধ্যে বলেন, মান ইবতাদাআ ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান, যদি কোনো ব্যক্তি কোনো বিদআতকে হাসানা নেকি হিসাবে করে, যদি কোনো ব্যক্তি বিদআত করতেছে কিন্তু সে মনে করতেছে এটা নেকের কাজ, এটা কিসের কাজ? নেকের কাজ। যদি কোনো ব্যক্তি কোনো বিদআত করে এবং সে যদি মনে করে এটা নেকের কাজ, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা, সে এটা ধারণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। কেউ যদি বিদআত করে সেটাকে নেকি মনে করে সে মনে করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট পূর্ণাঙ্গ দিন আমাদেরকে শিখায় নাই, এটা সে ধারণা করলো, এটা কবিরা গুনাহ করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে এই ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে ঘোষণা করা হলো। ইসলাম পরিপূর্ণ ধর্ম, এটার মধ্যে সব কিছু আছে। এটা ব্যতীত যদি আপনি করেন সেটা বিদআত হবে। বিদআতে যদি কর্মকাণ্ড করেন আপনি গুনাহগার হিসাবে সাব্যস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। তো বিদআতি কর্মকাণ্ডের মধ্যে থেকে অনেক আছে, যেটা সচরাচর একটু বেশি হয় সেটা হলো, বলে দিই, সেটা হলো বিশেষ করে মৃত যখন মানুষ হয়, একটু টাকাওয়ালা হইলে কবরটাকে পাকা করে। কি করে? কবরটাকে পাকা করে, মাজার বানাই। কি বানাই? মাজার বানাই। আমার কথা কারোর কাছে তিতাও লাগতে পারে, কিন্তু এটাই সত্য যে বিদআত হলো ইসলামের মধ্যে নাই। নবীর যুগে কোনো পাকা কবর ছিল না, সাহাবীদের যুগে ছিল না। আপনি কোথা থেকে পাইলেন? আপনি যদি এমনটি করেন তাহলে অবশ্যই আপনি মনে করলেন যে কবর পাকা করা মনে হয় সহি, আল্লাহ রসুল বলে নাই। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ রসুলের উপরে ইলজাম লাগানোর মতো কাজ করলেন। এজন্য এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। বেদাতি কর্মকাণ্ড আপনি করলেন, আপনার শাস্তি কি হবে? শাস্তি হবে না? কথা বলেন, হবে না? শাস্তি হবে। কি শাস্তি? 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, যে ব্যক্তি বিদআত করবে তার তাওবা কবুল হবে না। তার তাওবা কবুল হবে না। যদি আপনি বিদআতি কর্মকাণ্ড করেন আপনার তাওবা কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহু, বিদআতি ব্যক্তি যদি বিদআত না পরিত্যাগ করে, যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করবে না, এই বিদআতি ব্যক্তির কোনো ইবাদত, কোনো তাওবা আমার রব কবুল করবেন না। বিদআত মুক্ত হয়ে এরপরে তাওবা করতে হবে, তাহলে আল্লাহ সেটা কবুল করবেন। তাহলে বিদআত করা যাবে? কথা বলেন, যাবে? বিদআতের সংজ্ঞা কি বললাম? যেটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মধ্যে নাই, শরীয়তে যেটার কোনো ভিত্তিই নাই, এমন কিছু করা হলো বিদআত। এমন করা যাবে? কথা বলেন, যাবে না? যাবে না, এমনটি করা যাবে না। 2 নম্বরে, যে ব্যক্তি বিদআত করবে
সে ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি বিদআত করবে সে কি থেকে বঞ্চিত হবে? হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর মধ্যে, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام। নবীজি বলেন কাল হাশরের ময়দানে আমাকে কাউসার দেওয়া হবে। কি দেওয়া হবে? কাউসার দেওয়া হবে। আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো। যে আমার কাছে আসবে সে আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি নিবে, হাউজে কাউসারের পানি পান করবে। নবীজি বলেন যদি কেউ একবার হাউজে কাউসারের পানি হাশরের ময়দানে একটা গ্লাস পান করে, হাশরের ময়দান যত কঠিনই হোক না কেন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমি নবী সবাইকে হাউজে কাউসারের পানি দিব। হঠাৎ করে একটা সম্প্রদায় আমার সামনে আসবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি দিতে যাব। হঠাৎ করে তাদের সামনে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন আল্লাহ এরা তো আমারই উম্মত। আল্লাহ বলবেন না, আপনি যখন দুনিয়াতে ছিলেন না আপনার পরে আপনার ধর্মের মধ্যে তারা নতুন নতুন জিনিস প্রবেশ করিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে বিদআতি কর্মকাণ্ড যদি আপনি করেন হাউজে কাউসারের পানি পাবেন? কথা বলেন পাবেন? হাউজে কাউসারের পানির অনেক দাম, অনেক মর্যাদাপূর্ণ পানি। এক গ্লাস খাইলে হাশরের ময়দানে কোনো পিপাসাই লাগবে না। ঘড়িটা নষ্ট, টাইম নাই। তো যাই হোক, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা যেন আমার আপনার কপালে নসিব করেন। সকলে বলেন আমিন। হাউজে কাউসারের পানি আমরা চাই? কথা বলেন চাই? সবাই চাই। চাই নাকি? সবাই চাই। হাউজে কাউসারের পানি পাইতে হলে বিদআতি কর্মকাণ্ড করা যাবে না, যাবে না। যারা বেদাত করে এদের জেনে রাখা উচিত যে আমি বেদাত কর্মকাণ্ড করার কারণে আল্লাহ তাআলা সুন্নতকে উঠায় নাই। কি নাই? সুন্নতকে উঠায় নাই। যদি কোনো ব্যক্তি কোনো একটা নতুন বিদআত চালু করে তার কারণে একটা সুন্নত উম্মতের মাঝখান থেকে উঠে যায়, একটা সুন্নাত উম্মতের মাঝখান থেকে কি হয়? উঠে যায়। এজন্য কেউ যদি বিদআতি কর্মকাণ্ড করে সে একটা সুন্নত উঠে যাওয়ার দায়ভার তার নেওয়া লাগবে, যে তার কারণে একটা সুন্নত উঠে গেছে। কথার কথা বললাম যেটা, যে কবর পাকা যদি আপনি করেন আপনার দেখা দেখে আরো 5 জন করলো, আপনার দেখা দেখে আর কয়জন করলো? 5 জন করলো। আপনি ক্ষমতাধর, আপনার টাকা আছে, আপনি করলেন, কিন্তু আপনি করার কারণে আরো 5 জন করবে। কবরস্থানের জমি কারোর নিজস্ব লিখিত নাকি? হ্যাঁ, সবাই মিলে টাকা দিয়ে কেনে, কিন্তু লিখিত নাকি? কারোর মালিকানা ব্যক্তিগত নাকি? এই ব্যক্তিগত অনেকে কবর দেয় বাড়ির পাশে। এই বিষয়ে আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। বাকি মূল কথা হলো এটাই যে বিদআতি কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বিদআতের ঠিকানা জাহান্নাম। বিদআতিদের ঠিকানা কোথায়? যে বিদআত করবে সে কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? নবীজি বলেন যে আমার পরে তোমরা যারা বসবাস করবা, নবীজি সহিহ আবু দাউদের মধ্যে নবীজি হাদিসটি বলেন, মাই ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। নবীজি বলেন তোমাদের মধ্যে যারা আমার পরে দুনিয়াতে থাকবা তোমরা অনেক ইখতিলাফ দেখবা, বিভিন্ন মত দেখবা, বিভিন্ন পার্থক্য তোমাদের সামনে আসবে, বিভিন্ন দলের আদর্শ তোমার সামনে আসবে। তুমি কোনটা গ্রহণ করবা? তুমি কোনটা করবা? নবীজি শিখাইয়া দিয়েছেন কোনটা করতে হবে। তো তোমরা যারা আমার পরে দুনিয়াতে থাকবা তোমাদের সামনে অনেক ইখতিলাফ আসবে, বিভিন্ন পার্থক্য আসবে। নবীজি বলেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন।
তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। কি বলেন? নবীজির সুন্নতকে এবং খোলাফে রাশিদিন মানে সাহাবায়ে কেরামের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। হেদায়েত প্রাপ্ত যারা আছে তাদের সুন্নতকে আঁকড়িয়ে ধরবা, তাদের পথকে তোমরা আঁকড়িয়ে ধরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিসি, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তো তোমরা ওই সময় সুন্নতকে ধরবা কিভাবে? মাড়ির দাঁত দিয়ে। কোন দাঁত দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মাড়ির দাঁত দিয়ে ধরার কারণ হলো সামনের দাঁত দিয়ে কোনো কিছু ধরলে অত শক্ত হয় না, অত শক্ত হয় না, টান দিলে আপনার দাঁত ভেঙে যাইতে পারে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি আপনি ধরেন তাহলে সেই জিনিস ছোটানো অনেক কষ্টকর। এজন্য রসুল বলেছেন যে তোমরা আমার সুন্নতকে ওই সময় যখন মত পার্থক্য দেখা দিবে আমার সুন্নতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে মতো ধরবে, যাতে করে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে না পারে। এরপরে নবীজি বলেন, ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাত, অবশ্যই তোমরা নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকবে, নব আবিষ্কৃত বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিসে হলো বিদআত। অকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। অকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামে যাবে। কোথায় যাবে? প্রত্যেক পথভ্রষ্টতাই কোথায় যাবে? মোট কথা বিদআত যারা করবে কোথায় যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। বিদআত থেকে বাঁচার উপায় কি? বিদআত থেকে বাঁচার উপায় কি? এটাও নবীজি শিখাইয়া দিয়েছেন। ইসলামের মধ্যে এমন কিছু নাই যে অপূর্ণাঙ্গ, সব পূর্ণাঙ্গ। সতর্কতা আছে, এটা থেকে আযাবের কথাও আছে, এটা থেকে বাঁচারও রাস্তা আছে। এটা থেকে বাঁচার কি আছে? রাস্তা আছে। নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন যে প্রথম নম্বর হলো বাঁচার উপায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আপনাকে আনুগত্যশীল হতে হবে। কি হতে হবে? আনুগত্যশীল হতে হবে। যদি নবীজির সুন্নতের প্রতি কোনো মহাব্বত না থাকে তখন আপনার বিদআতি কর্মকাণ্ড করার প্রতি আগ্রহ হয়। কিন্তু একজন ব্যক্তি সবসময় সুন্নাহ মোতাবেক চলে, সে কিভাবে কোরআন সুন্নাহর বিরোধিতা কাজ করে? সে করে না কোনো দিন। এজন্য কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করতে হবে, নবীজির প্রতি আনুগত্যতা প্রকাশ করতে হবে। এটার দৃষ্টান্তর মধ্যে প্রথমে যে হাদিসখানা আমি তেলাওয়াত করেছি, নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যে ব্যক্তি নবীজিকে অস্বীকার করবে সে ছাড়া। তাহলে নবীজিকে অস্বীকার করলে সে জান্নাতে যাবে না। মোট কথা কি, নবীজিকে অস্বীকার করলে সে জান্নাতে যাবে না। এখন আমার আপনার জিন্দিগিতে কি এমন গুনাহ হয়েছে যেই গুনাহের কারণে এমন হয়েছে আমি নবীজিকে অস্বীকার করলাম? যদি হয়, যদি হয়, আমি আপনি বান্দা, ফেরেশতা না, কিন্তু আমি আপনি মানুষ, ফেরেশতা না, এটা মনে রাখা লাগবে। আমি আপনি কি মানুষ, ফেরেশতা না। একটা মানুষ ফেরেশতার থেকেও দামি হয়। কেন দামি হয়? কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেই কাজের প্রতি নিযুক্ত করেছেন তারা সেটাই করতেছে। আর একটা বান্দা, একটা মানুষ, উনি দুনিয়ার সমস্ত ঝামেলা, সমস্ত ব্যস্ততা সব কিছু করার পরে উনি সময় মতো আল্লাহ তাআলার কদমে সিজদা দিতেছে, আমল করতেছে। তো এই বান্দাটা ইবাদত করতে করতে আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন মনে করেন আমরা গুনাহের কাজ করে ফেলেছি, বিদআত মনে করেন করে ফেলেছি, অনেকগুলি বিদআত আছে। তো যাই হোক, বিদআতি কর্মকাণ্ড করেই মনে করেন ফেলেছি, যা ইসলামের মধ্যে নাই তা করে ফেলেছি, হারাম কাজ করে ফেলেছি। কি করবেন আপনি? আল্লাহ তাআলা নিজেই বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না।
যদি কোনো বান্দার পাহাড় পরিমাণ গুনাহ হয়, পৃথিবীতে সব থেকে উঁচু পাহাড়ের মতো যদি কোনো বান্দার গুনাহ হয়, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি ভয় পাও না, নিরাশ হও না, তুমি এটা মনে করো ওই পাহাড়ের থেকেও আমি আল্লাহর রহমত আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। যাবতীয় যত গুনাহ সব মাফ করবেন। এর আগেও একদিন বলেছিলাম, হয়তো বা মাঝে মাঝেই বলি, যে ইবলিস আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে খুব খুশিতে চলে যাচ্ছে। একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না, একজনকেও দিব না। আমাকে জান্নাত থেকে বের করে দেয়, এত বড় সাহস আদমের। আমি একজন আদমকেও কোথায় যাইতে দিব না? জান্নাতে যাইতে দিব না, ধোঁকা দিব। ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, ইবলিস দাঁড়াও। কয় তুমি একটা বান্দাকে 60 বছর হায়াতের বান্দাকে 55 বছর পর্যন্ত ধোঁকা দিয়েছো, জাহান্নামের রাস্তায় চালিয়েছো। মৃত্যুর আগ মুহূর্তে যদি সে আমার কাছে বলে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, তাওবা করলাম, মাফ করে দাও, আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। ইবলিসের সমস্ত চেষ্টা বৃথা। তবুও মনে রাখা লাগবে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আপনাকে ধোঁকা দিবে, সে জাহান্নামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। এখন কথা হলো, আল্লাহ তাআলা তো বলেছে তাওবা করলে সে মাফ। যদি তাওবা নসিব না হয়, যদি তাওবা নসিব না হয়, তখন তো বিপদ, তখন তো বিপদ। আপনি পরকালের আযাব সহ্য করতে পারবেন না। দুনিয়া থেকেই তাওবা করে নিজের জিন্দেগিটা গুনাহমুক্ত করতে হবে, বিদআতি মুক্ত করতে হবে। সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে গুনাহের কি কি ক্ষতি হয়। সামনের জুমার আলোচনাটা বলে দিই, গুনাহের কি কি ক্ষতি হয়, গুনাহের ক্ষতি সমূহ দেখবেন। ওখানে গুনাহের ক্ষতিতে একটা মানুষের কত যা কিছু হয় দেখবেন গুনাহের কারণে হয়, সব কিছু। এজন্য গুনাহমুক্ত জীবন আমাকে আপনাকে গড়তে হবে, বিদআতি মুক্ত জীবন আমাকে আপনাকে গড়তে হবে। কথার কথা, পারতেছি না, চেষ্টা তো করবেন, চেষ্টা করবেন না? একজন মানুষ সামনে একটা অপরাধ দেখলো, কি দেখলো? একটা অপরাধ দেখলো। অপরাধ দেখে আপনি চলে আসলেন, না হলো না তো, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, সেটা রুখে দেওয়ার চেষ্টা করেন। রুখে দেওয়ার মধ্যে আপনি কি করবেন? আপনি যে মারামারি করবেন না, মারামারি করবেন না। কোথাও যদি কোনো অপরাধ হয়, অন্যায় হয়, সে মারামারি করার দায়িত্ব দেশের সরকারের, দেশের সরকারের। দেশের সরকার সেখানে আসতেছে না, ইসলামী ইমারানা, ইসলামী রাষ্ট্র না, আসতেছে না। এলাকার যে দায়িত্বশীল তার উপর দায়িত্ব বর্তাবে। সেও যদি না পারে, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। কথার কথা, একটা গুনাহের কাজ, বিবাহে গান বাজনা বাজতেছে। বিবাহে কি? মসজিদের অনেক মুতাআল্লিকিন যারা মসজিদের সাথে নামাজ পড়ে, মসজিদের কমিটির মধ্যে যারা থাকে, তাদের বাড়িতেও বিয়ের গান বাজনা হয়, তাদের বাড়িতেও হয়। মসজিদের সাথে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মেয়ের বিয়ে, তার ছেলের মুসলমানিতেও ধুমধাম গান বাজনা চলে। তার মেয়ের বিয়েতেও কি চলে? গান বাজনা চলে। এখন আপনি কি করবেন? সে এলাকার বড় ব্যক্তি, টাকা পয়সা আছে, ক্ষমতাধর, গান বাজনা করতেছে। আপনি গরিব মানুষ, ইমানদার ব্যক্তি, নামাজ পড়েন, আপনি কিভাবে নিষেধ করবেন? আপনি তো গেলেই মার খাবেন, কারণ সে তো ক্ষমতাবান। আপনার কাছে কি? আপনি যতদূর সাধ্য চেষ্টা করবেন, না হলে মনে মনে ঘৃণা করে চলে আসবেন ওখান থেকে। কিন্তু মনে রাখা লাগবে, আপনি যে গুনাহের কাজটা করলেন, আরো 10 জনকে যে শোনালেন গুনাহের কাজের কথা, প্রকাশ করলেন, ওই 10 জন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই 10 জন আপনার বিরুদ্ধে কি করবে? সাক্ষ্য দিবে। ওয়ালিজারিকা আলাইকা হাক্কুন, প্রতিবেশীর হক আপনি নষ্ট করলেন। প্রতিবেশী যদি কাল হাসরে সাক্ষ্য দেয় লোকটি ভালো ছিল, জান্নাতে যাবে। প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় লোকটি খারাপ ছিল, ব্যক্তিটি জাহান্নামে যাবে। এজন্য আমার আশেপাশে যারা থাকবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার গুনাহের কাজ যদি আমার হয়, সেটা লুকিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। একজন মেয়ের সাথে কথা বলে একটা যুবক ভাই, ও আরো 10 জন বন্ধুরে জানাই, ওর তো নিজে গুনাহের কাজ করতেছে, আরো 10 জনকে সাক্ষী রাখতেছে, তোরা কিয়ামতের ময়দানে আমাকে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাস। এলাকার মা বোনেরা আছে যারা নিজে গুনাহের কাজ করেছে, পাড়ার প্রতিবেশীর কাছে একটা গুনাহের কথা বলল,
নিজের কথা প্রকাশ করলো। জেনে রাখবেন এটা, যে তারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সাক্ষী দিবে। আল্লাহর যদি কথার কথা যে আপনার হিসাবের খাতার মধ্যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, সেটাও প্রকাশ করে দিবে। গুনাহ করছিল, কি করছিল? গুনাহের কাজ করছিল। এই যে সন্তান অপরাধ করলে আপনি বাবা হয়ে যদি তাকে নিষেধ না করেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিভাবে? সন্তান, বাবা জান্নাতে যাচ্ছে, সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমারে নিষেধ করে নাই, আমার বাবা আমারে কি করে নাই? নিষেধ করে নাই। এলাকাবাসীর যে নেতা ছিল, সে সাধারণ মানুষকে নিষেধ করে নাই গুনাহের কাছ থেকে। সবাই যাও, কোথায় যাও? জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য গুনাহমুক্ত জীবন গড়তে হবে। যে গুনাহের কাজ করবে তাকে নিষেধ করা আমার দায়িত্ব, নিষেধ করা। কে শুনলো না শুনলো এটা আপনার বিষয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, নবী তুমি কারোর উপর দারোয়ান না, দারোগা না, তুমি, তোমার দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া। কে মানবে না, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। কে নামাজ পড়বে, কে নামাজ পড়বে না, এটা আমি জানি। তোমার দায়িত্ব পৌঁছায়, তুমি পৌঁছায় দাও, পৌঁছায়া দাও তুমি। এজন্য ভাই, হাতে ধরি পায়ে ধরি গুনাহমুক্ত জীবন গড়তে হবে। বিদাতি কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিদাতি কর্মকাণ্ড মুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।